এবার তো মাকে দিলাম। এই না ওদিকে দাও। তো মাকে দাও, তুই মাকে দাও। এই না তো মাকে দি একটা খেলছে গুলো। গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে উঠে সকালের বাসি কাজ আমার সারা হয়ে গেছে। আর সকাল সকাল উঠেই সাহেববাবু বল নিয়ে নেমে পড়েছে উঠোনে ওর বাবার সাথে খেলা করতে। তো উঠেই একদম বল হাতে। তো আমি বাসি কাজগুলো সেরে নিয়ে সাহেববাবুর জন্য খাবার বানাতে চলে এসেছি। দেখো, তো কালকের দুধটা ছিল, ওই দুধটাও দিয়ে দেবো খাবারের মধ্যে। আর খাবার করে আমি একেবারে ঠান্ডা করতে রেখে দেব। তারপর এখন সাহেববাবুকে মুখটুক কিছুই ধোয়ানো হয়নি, পরে ধুইয়ে তারপরেই খাওয়ানো হবে। তো ওইদিকে সাহেববাবুর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি আর সাহেববাবুকে ব্রাশ করানোও আমার হয়ে গেছে। আর এখানে দেখো আজকের যে রান্নাগুলো করব তার জন্য সবজিগুলো একেবারে বের করে নিচ্ছি। তো আজকের করব উচ্ছে আলু ভাজা করব, আর রুই মাছের শুধু মাথা কেনা হয়েছে, তো সেটাই আর কি আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা তরকারি মতো করব। আর বাড়িতে যেহেতু বাবা মায়ের শরীর খারাপ, অতটা খেতেও চাইছে না, তাই বেশি কিছু করতেও চাই না আর বেশি ঝোল টোলও তরকারি করতে চাই না। এমনি আমি তরকারি কমই খাই। তরকারি ওরা যে একটু ঝোল খেতে পছন্দ করে, আমার শ্বশুর শাশুড়ি। তো ওরা যেহেতু এখন খেতে পারছে না অসুস্থতার কারণে, তাই এই অল্প একটু করেই রান্না করছি, না হলে তো আবার নষ্ট করতে হবে, না হলে না, একবারের জিনিস দুবার ধরে আমার একদমই খেতে ভালো লাগে না। তো দেখো আমি এখানে সবজিগুলো কাটতে বসে গেছি আর ওখানে পলাশ ছেলেকে খাইয়ে দিচ্ছে। তার মধ্যে আমার মিঠিও চলে এসেছে। আর আমি সবজি কেটে মশলা করে তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। মা ভাতটা বসিয়ে দিয়েছিল, তো ভাত বসিয়ে দিয়ে মা মায়ের কাজ করছিল। আর দেখো আমি এখানে তরকারি করতে চলে এসেছি। তো সকালে আজকে দেরি করেই উঠেছি, আর সকাল সকাল তো মাঝে মধ্যে শরীরটা এমনই খারাপ লাগে, কি আর বলবো তোমাদের, মানে ব্যাক পেন হয় সেই জন্য। তো দেখো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাজা আর এখানে দেখো এই মাছের তরকারি। তো এখন বাজে 10টা 40 আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওই সময় তো ঘুমাই, তো ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আজকে কেন জানি না সকাল থেকে উঠে আমার খুব খিদে পাচ্ছিল। তো চলো, এখনও কিছু খাওয়া হয়নি, তো ভাতই খেয়ে নেবো একেবারে। কি করব, সকালে এত তাড়াহুড়ো থাকে, তো সেই জন্যই আর তেমন কিছু খাওয়া হয়ে ওঠে না, ব্রেকফাস্ট করাই হয় না। তো সেই জন্য আজকের উঠেছি 7টা 10 প্রায় বেজেই গেছে। তো এটা ওটা সেটা কাজ তো থেকেই থাকে, তাই না? সেই কাজগুলো করতে করতে আর হয় না। তো চলো, বড় কাজে বেরিয়ে গেছে। আমি দেখো স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি, সেই জন্য এটা বেঁধে রেখেছে। আর আগে খেয়ে নিই, তারপর এটা খুলবো, নাহলে চুলগুলো শুধু মুখের ওপর পড়বে। তো চলো আগে খেয়ে নিই।
তো এখন 1:30 বাজে আর সাহেববাবুর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওর জন্য আজকে খিচুড়ি বানিয়েছি, অনেক দিন পরেই বানালাম। যদি এটা সেটা করে দেখি যে কোনটা খেতে চাই কোনটা খেতে চায় না, তো সেটাই আর কি। তো ওই অল্প একটু খেয়েছে এই আর কি। তো অনেক দিন পরেই ওর জন্য খিচুড়িটা করলাম। আর এখন দেখো বসে বসে খেলাধুলো করছে। তো সাহেববাবু বসে বসে ওখানে খেলছে আর আমি ওর পাহারা দিচ্ছি। এটাই হলো ব্যাপার, মাদের একমাত্র কাজ তো, তাই না? তো ওখানে দেখো একটা লাঠির সাথে আরেকটা লাঠি জয়েন করছে। তো একটা লাঠি যেহেতু বড় আছে ওর মধ্যে থেকে গলে পড়ে যাচ্ছে আরেকটা লাঠি, দেখো। আর ওইদিকে নেটটা করা আছে, ওইদিকে ও কখনোই বসে না। যতবারই টেনে নিয়ে যায় মাদুরে নিয়ে গিয়ে বসায় ততবারই কোনোবারেই বসে না। ও এসে ঠিক এই জায়গাটাই বসবে, ঠিক ওই জায়গাটা। দেখেছো? ও দেখতে পাচ্ছে যে আমি ফোনের সামনে কথা বলছি, ওই জন্য ও এইগুলো করে যাচ্ছে। কি করছো? ওটা কি হচ্ছে? এবার দেখো আমাকে টেনে টেনে নিয়ে কোথায় যাচ্ছে, দেখো বল খেলবে। তো একটু আগেই আমার সাথে বল খেলছিল, এখন আবার ফের বল খেলতে চলে এসেছে। কখন কোন মতলব আর কি। তো বাইরে প্রচণ্ড মেঘ করে এসে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখো। আর সাহেববাবু এখানে ভয়ে দেখো চুপ করে আছে একদম। তো একটু বৃষ্টি হলে মেঘ ডাকলে তো ভয় পাওয়ারই কথা, কিন্তু একটু বৃষ্টি হলেও পর্যন্ত ভয় পায়। তো আমার কাছে এরকমভাবে চুপচাপ থাকে যতক্ষণ না আকাশের ওয়েদার পুরোপুরি ঠিক হচ্ছে। দেখো চুপ করে আছে। কি হচ্ছে পাপা? কি বৃষ্টি হচ্ছে? তো খুব মানে কি মুষলধারে বৃষ্টিটা খুবই প্রয়োজন, কারণ ওই একটু ঝিমঝিম করে হচ্ছে বৃষ্টি 2-4 ঘন্টা, আর প্রচণ্ড আরও গরম পড়ছে। তো একবারে না হয় গরম থেকে যাক, আর না হয় ভালো হয়ে বৃষ্টি হয়ে একটু ঠান্ডাটা পড়ুক, নাহলে আর নেওয়া যাচ্ছে না, বুঝলে তো? তো চলো সাহেববাবু আর আমি এখন এখানে জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখি। এখন বলছি চল বিছানাতে ঘুমাবি, তো এখন শুতেও চাইছে না, কী আর বলবো তোমাকে। তো চলো এখন একে নিয়েই সামলাতে হবে, কিছু করার নেই, চলো। তো এখন বাজে দেখো 6:10, আর ওই 3টে 3:30-এর দিকে সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, তার সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো একটু আগেই উঠলাম আর কি আমি। তারপরে এখন ওর ঠাকমাকে বললাম যে অনেকক্ষণ হয়ে গেল ও কিছু খায়নি, দুপুরেও তেমন একটা, অনেকটা যে খেয়েছে বা পরিমাণ মতো তো খাই না। তো সেই জন্য ওর জন্য সুজি বসিয়েছি। আর ওই জন্য মানে ওর ঠাকমাকে বললাম যে ওকে নিয়ে একটু ঘুরে এসো, আবার তো সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে তো আর বাইরে যেতে পারবে না। আর এখন ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, এখন ওয়েদারটা আরোই খারাপ, তাই না? তো সেই যাই হোক, সাহেববাবুর জন্য দেখো এখানে সুজি বসিয়েছে। শুধু সাহেববাবুর জন্য নয়, আমরাও সুজি খাবো। তো আমারও খেতে ইচ্ছা হচ্ছিলো আজকের, সেই জন্য সুজি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি বলতে কি, এখন শীতকাল হলে এখন কখন সন্ধে হয়ে যেত, এই গরমকাল বলে এখন এই 6:10-15 হয়ে গেল, দেখো সন্ধে নেই, এখন বিকাল বিকাল আছে, এখন মানুষ ভালোই ঘুরতে পারবে বাইরে। তো চলো সুজিটা করে নিই।
বাজে 9:55 আর সেই বিকালের পর থেকে এখনই এইমাত্র বসার সময় পেলাম। তো বিকালে তো দেখালাম যে তোমাদেরকে সুজি করছি, তো তারপরে তো সাহেববাবুকে সুজিটা খাওয়ালাম। তারপর সাহেববাবু কার্টুন দেখছিল আমার ফোন নিয়ে। আর আজকের বানিয়েছি পরোটা বানিয়েছি আর আলুর দম বানিয়েছি, সেগুলোরও একটা জোগাড় জানতে আছে। আর আমার তো ফোন ধরে দেওয়ার মতো কেউই নেই, আমি যেটুকু করি নিজের থেকেই করি, তো সেই জন্যই আর কি। আর এই রাত্রিবেলা তো ভিডিও করলে অতটা মানে বাইরেটা অতটা কেউ যদি না ধরে, একটা অ্যাঙ্গেলে যদি রেখে দিই আমি স্ট্যান্ডে, তো সেই ভিডিওটা ঠিকঠাকভাবে ক্লিয়ার আসবে না, পরিষ্কার আসবে না। তো এই কারণেই অনেক জিনিস স্কিপ করে যাই সারাদিনে। তো সেটাই হলো সবথেকে বড় কারণ। তো সাহেববাবু খেয়ে দিয়ে নিয়েছে, ঘুমিয়েও পড়েছে। আর ওই বললাম এখন বাজে 9টা মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো পলাশ আসতে এখনও খানিকটা দেরি। আর আজকের ওর ফেভারিট পরোটা বানিয়েছি, তো ও পরোটা খেতে খুব পছন্দ করে। এই হলো। তো সারাদিন পরে পছন্দের জিনিসটা যদি সামনে আসে তো আরও ওই মনটা একটু হলেও ভালো হয়ে যায়। তো চলো, আমারও একটু ঘুম পাচ্ছে, দেখি একটু ঘুমাতে পারি কি না। তবে এখন আমি ঘুমাতে চাই না এই কারণেই যে একটু পরে আবার আমাকে উঠতে হবে, তখন ওই কাঁচা ঘুমটা ভেঙে গেলে তো অস্বস্তিও হবে, আর এদিকে ঘুমও আসতে চাইবে না। এই সমস্যাটা আমার ভীষণই হয় যে কাঁচা ঘুম ভেঙে গেলে আর আমার ঘুম আসতে চাইবে না, আর অস্বস্তি হবে মাথার মধ্যে। তো বুঝতে পারছো তোমরা যে চোখ ঢুলে আসছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।